আমি প্রায় সময় একটা কথা বলি যে আমার এই মেডিসিনগুলি যেদিন থেকে খাবেন তার পরের দিন থেকেই আপনি 30 মিনিট 40 মিনিট মেলামেশা করতে পারবেন। এ কথা আমি কেন বলি? আপনার বয়স 30 40 50 হোক 60 হোক, কোনো সমস্যা নাই। এ কথা আমি কেন বলি আর এতটা জোর দিয়ে কেন বলি, চলেন আজকে সে বিষয়ে আপনার সাথে বিস্তারিত কথা বলবো। আর সর্বপ্রথম কথা হচ্ছে কি, আমি যে ওষুধগুলি ব্যবহার করি সেগুলি হচ্ছে মেড ইন ইনটেক সিলফাইল জার্মানি মেডিসিন। এইটা হচ্ছে লাইকোপোডিয়াম, এইটা হচ্ছে ডামিয়া, এটা জিনসেন। এই মেডিসিনগুলি নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে। আবার অনেকে বলতে পারেন যে আমি এই মেডিসিনগুলি খাইছি লাইকোপোডিয়াম ডামিয়া, কিন্তু কাজ হয় না। কিন্তু কেন কাজ হয় না, কাদের কাজ হয় না, এ বিষয়েও বিস্তারিত কথা বলবো। চলেন আজকে একটা ব্যতিক্রমী ভিডিও হবে, আর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন কাজ হয় না। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেটিরিয়া মেটিকা। আপনারা এটা সবাই জানেন, যে ব্যক্তি মেটিরিয়া মেটিকা না পড়বে সে হোমিও ডাক্তারই হতে পারবে না। তা এইভাবে প্রথমে যে বিষয় মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। এই ছোট বোতল দেখতে পাচ্ছেন, এটা ইনটেক সিল ফাইল। এখন খুলবো না, আপনারা যখন কিনবেন তখনই খুলে দেখতে পারবেন। এটা লাইকোপোডিয়াম, এই আলোচনাটা পেয়ে যাবেন আপনি 638 পৃষ্ঠায়, দাগানো আছে বইতে, মার্কার দিয়ে দাগাই রাখছে, আপনাদের দেখাবো। এই জন্য এখানে কি লেখা আছে আপনাদের যে কোনো বইতে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের এই জন্য যে কোনো ডাক্তার কাছে বইতে পেয়ে যাবেন, আর ওষুধগুলির বিষয়ে আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। বইতে যেটা লেখা আছে আপনাদের আমি সেটাই পড়ে শোনাই। এখানে লেখা আছে লাইকোপোডিয়ামে, অল্প বয়সে অধিক স্ত্রী মিলামিশা করিয়া অথবা অধিক হস্তমৈথুন করিয়া পুরুষীন্নতা হইয়া ধ্বজভঙ্গ হইয়া পড়িয়াছে, অতিরিক্ত ইচ্ছা স্ত্রী মিলামিশা করিতে, কিন্তু তাহার লিঙ্গ শিথিল নরম একদম নিস্তেজ ঠান্ডা, মোটেই খাড়াতে চায় না। লিঙ্গ ছোট ও বাঁকা হইয়া গেছে, যদিও একটু সামান্যতম খাড়ায়। মিলামেশা করিতে গেলে শুরুতেই বীর্যপাত হইয়া যায়। এই লক্ষণে ইহাদের লাইকোপোডিয়াম ওষুধটা খুবই উপকারী, আশ্চর্যজনক ফল পাওয়া যায়। এটা হচ্ছে লাইকোপোডিয়াম। তা এই লক্ষণে এই ওষুধটা ব্যবহৃত হয়। একটা ওষুধ তো একটা কাজে না, প্রায় 30-40টা কাজে লাগে লক্ষণ ভেদে। এই মেডিসিনের সেক্সুয়ালের এইটাই হচ্ছে লক্ষণ, ঠিক আছে? আরো আনুষঙ্গিক আরো লক্ষণ আছে। এইটা গেল, চলেন আপনাদের আর একটা দেখাই। এরপরে হচ্ছে এই ডামিয়াটা কাদের জন্য প্রয়োজন। চলেন আজকে আরো বিস্তারিত কথা আছে যে কেন ওষুধ, একক ওষুধ খাইলে কাজ করতে চায় না, তাদের কি করণীয়। যে ওষুধ আপনি একটা খাইছেন, ধরেন কাজ করেন নাই, তাই বলে কি আপনারা চিকিৎসা নাই? না, এমনটা না। এটা কেন আপনাদের বলি আমি। চলেন এটা এটা আপনাদের এখন বলি বিষয়টা। এইটা পেয়ে যাবেন আপনি 589 নাম্বার পৃষ্ঠা, এটাও মার্কার দিয়ে দাগানো। চলেন এটা উপরে শোনাই। এখানে লেখা আছে, যাদের বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে গেছে, লিঙ্গটা এতটাই পাতলা যে প্রস্রাবের কোদ দিলে, বাথরুমের কোদ দিলে বীর্য বাহির হইয়া যায় এবং কি প্রস্রাবে ক্ষয়, এই দীর্ঘদিন ক্ষয় যাওয়ার কারণে, বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে, অবশেষে বীর্য অতিরিক্ত ক্ষয় যাওয়ার কারণে তাদের চোখ মুখ ভাঙিয়া গিয়া তাদের শেষ পর্যন্ত ধ্বজভঙ্গ রোগ হইয়া যায়। এটা হচ্ছে মূলত কি, যাদের বীর্যটা পাতলা হয়ে গেছে, প্রস্রাবের সাথে ক্ষয় যায়, স্ত্রী লোক দেখিলেই পাতলা পানি বের হয়ে যায়, যাদের এভরিথিং সমস্যা, তাদের জন্য এই ওষুধটা উপকারী, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর এই যে ওষুধটা আছে, এটা জিনসেন কিউ। তা এই ওষুধটা সবার উপরে, সেক্সুয়াল যত ছেলে আছে, ছোট বড় বয়স, সবার ক্ষেত্রে প্রযোজ্য। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে না, কোনোটাই না। আর এগুলি স্থায়ী রোগের ট্রিটমেন্ট। এবার আপনাদের বলি যে আপনি বলতে পারেন যে ভাই আমি লাইকোপোডিয়াম খেয়েছিলাম ডাক্তার সাহেব, কিন্তু কাজ করেনি। না করার কারণ হচ্ছে কি, ধরেন একটা সিম্পল আপনাকে একটা লজিক দেই। ধরেন আপনার জ্বর হয়েছে, 2 দিন জ্বর হয়েছে বা 3 দিন জ্বর হয়েছে, আপনি নাপা এক্সট্রা কিনে খাইছেন এলোপ্যাথি দোকান থেকে, কিন্তু আপনার কাজ করেনি। এখন আপনার করণীয় কি? অবশ্যই সাথে ঔষধ যোগ করতে হবে, আর না ওষুধের পাওয়ার বাড়াতে হবে, অ্যান্টিবায়োটিক লাগবে। ঠিক আপনার ক্ষেত্রেও এরকমটাই হয়েছে। যদি আপনার কাজ না হয়, কি হয়েছে, আপনার ধরেন রোগ হয়েছে, আপনি এটা খেয়েছেন, আর ট্রাই করেননি। আপনার উচিত ছিল তখন এই ওষুধটাই পাওয়ার বাড়াইয়া খাওয়া, আর নয় সাথে আরো ওষুধ অ্যাড করা। এইটা আবার আমি যখন বলি যে এই ওষুধ খাওয়ার পরের দিন থেকে আপনি কাজ করবেন, তখন কিছু লোক বলে যে হোমিও ওষুধ এরকম হয় নাকি যে আজকে খাবো কালকেই কাজ। হোমিও ওষুধ আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে। এইটা আসলে আপনাদের একটা ভুল ধারণা, কারণ রোগ 2 টাইপের। প্রথমে একটা হচ্ছে কি, আর একটা লজিক দিলে বুঝতে পারবেন। ধরেন আপনার পেট খারাপ হয়ে গেছে, পাতলা পায়খানা। এখন আপনি যদি
ওষুধ আপনি হোমিও খান, এখন রোগ যদি 10 দিন পর 15 দিন পর সারে, তাহলে কি আপনি বাঁচবেন? না, আপনার তো হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সেই ক্ষেত্রে কি দেখবেন, যে হোমিও ওষুধ এখন খাইছেন, দেখবেন সন্ধ্যার আগে ভালো হয়ে গেছেন। বা আপনার এখন মাথাটা ব্যথা করতেছে, আপনি মাথা ব্যথার হোমিও ওষুধটা খান, দেখবেন 10 মিনিটে ভালো হয়ে গেছে। তা সব ক্ষেত্রে যে আপনার ঔষধ খাইলে যে 1 মাস পরে কাজ করবে এমনটা না। যদি আপনি অ্যাকুরেট জেনুইন ওষুধটা খাইতে পারেন, আপনি খাওয়ার কিছুক্ষণ পরেই ওষুধ কাজ করবে। তারপরও আমি ভিডিওতে আমি বলি যে ওষুধগুলো আপনি যেদিন থেকে খাবেন তার পরের দিন থেকে কাজ পাবেন। আমি বলি না যে আজকে থেকে কাজ পাবেন, তার পরের দিন থেকে আপনি 20 মিনিট 30 মিনিট 40 মিনিট মেলামেশা করতে পারবেন, এক রাতে 2-3 বার করতে পারবেন। আপনার বয়স 30 40 50 60 হোক, কোনো সমস্যা নাই। শুধু এই লক্ষণে মিলে আপনার ওষুধগুলি খেতে হবে। আর যাদের অল্প সমস্যা, এই এক ধারাও মেডিসিন কি সবার নয়। যাদের কম সমস্যা, যাদের অল্প বয়স কম, সমস্যা বেশি নয়, তার এই 2টা মেডিসিন খাইলেই হবে, এই 2টা নিলে হবে। আর যাদের বেশি সমস্যা, বয়সটা বেশি হয়ে গেছে, জীবনে অনেক অন্যায় করে ফেলেছেন, হস্তমৈথুন করে ফেলেছেন, বয়সটা বেশি, ওষুধে কাজ করতেছে না, তাদের জন্য এই 3টা মেডিসিনই প্রযোজ্য। এই 3টা মেডিসিন খাইতে হবে, আর সাথে আপনার গ্যাস্ট্রিকের ওষুধও খাইতে হবে। এটা আমার কাছ থেকে নিতে পারেন, আপনি যে কোনো জায়গাতে নিতে পারেন, সমস্যা নাই। আশা করি ওষুধের বিষয়ে আপনি বিস্তারিত বুঝতে পারছেন। আর ওষুধের বিষয়ে যদি আপনাদেরকে আরো ডিটেলস জানতে হয়, আপনি যে কোনো বই, ওষুধের নাম তো বলে দিলে, আপনি যে কোনো বই দেখে কিনবেন। তবে ওষুধ আপনি ছোট কিনেন বড় কিনেন, ইনটেক সিল ফাইল কিনতে হবে, মেড ইন জার্মান। ইনটেক সিল ফাইল ছাড়া সম্ভব নয়। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। আর আপনি গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন। যারা সচেতন মানুষ আছেন, আপনারা গুগলে সার্চ দিলে ওষুধের বিষয়ে জেনে যাবেন। আর যারা ওষুধ নিতে চান, তারা আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আর আমার অর্ডার নাও বাটনে টিপ দিয়ে অর্ডার করতে পারেন। ও আরেকটা কথা, যেটা আমি ইদানিং দেখতেছি, যে আমার ভিডিও নিয়ে অনেকেই দেখলাম 10 থেকে 12টা পেজ আছে আমার নামে। আসলে কথা কি, আমার পেজে একটাই, বিসমিল্লাহ হোমিও চেম্বার, আমার আর কোনো পেজ নাই। আর আমার ভিডিও যারা অসাধু ব্যবসায়ী আছে, তারা কি করে, আমার ভিডিও, মূল ভিডিও ঠুক নিয়ে বিস্তারিত যে আলোচনা করেছি ওইটুক কাটে দিয়ে তারা অন্য কোনো ঔষধ বিক্রি করে, একক ঔষধ বিক্রি করে, বা লোকাল ঔষধ বিক্রি করে। আমি দেখছি, আমি ওদের নামে কমপ্লেনও করিয়েছি, বা আমি আমার এই ফেসবুকের পোস্টে জানিয়েও দিয়েছি যে আমার আগের পোস্টগুলি দেখবেন, যে ওদের বিষয়ে আমি সতর্ক করেছি যে ওদের কাছ থেকে কিনবেন না। আর যারা আমার সাথে আমার ওষুধ কিনতে চান, তারা আমার সাথে ইমো, হোয়াটসঅ্যাপে কথা বলে ওষুধ কিনতে পারবেন, এবং কি অর্ডার নাও বাটনে টিপ দিয়ে আপনি ওষুধ ক্রয় করতে পারবেন। আর আমার নাম্বার একটাই, 019618564552। এই একটাই নাম্বার, আমার একটাই পেজ, বিসমিল্লাহ হোমিও চেম্বার নামে আমার পেজটা। যারা ওষুধ নিতে চান, তারা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।